আসলে জানেন, সম্পর্কটা নষ্ট হয় কেন? আপনি কিন্তু সম্পর্ক সৃষ্টি করেছেন, বন্ধন করেছেন, দুজন দুজনকে আঁকড়ে ধরেছেন, বলছেন আই লাভ ইউ, এবং একটাই আপনাদের ব্রত থাকে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো, দুজনে দুজনের। কিন্তু সেই বোঝাপড়াটা নষ্ট হয় কখন? যখন বোঝাপড়ার অভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, একজন একজনকে বুঝলেন না, একজন একজনকে বুঝতে পারছেন না। একটাই সেবা রাখবেন, সবাই সবাইকে বুঝতে হবে। আমার ওয়াইফ আমাকে বুঝতে হবে, আমাকে আমার ওয়াইফকে বুঝতে হবে। আমাদের দুজনের নেচার কিন্তু একরকম হবে না, হওয়ার কথা হবে, কারণ আমরা দুইজন দুইটা এনভায়রনমেন্ট থেকে এসেছি, দুইটা পিতামাতা থেকে এসেছি, দুইটা একটা কালচার থেকে এসেছি, পড়াশোনা দুটো ইনস্টিটিউশন থেকে এসেছি। ন্যাচারালি আমাদের মধ্যে আপস এন্ড ডাউন হবে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বোঝাপড়া করে কিন্তু এটাকে আপনি সুশৃঙ্খলার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। আর বোঝাপড়ার মধ্যে যদি অভাব থাকে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আসুন একটা কথা বলি, আপনি এমন একজনকে বিয়ে করেছেন, সে ছিল বাসার সবচেয়ে ছোট মেয়ে, সে কখনো রান্না করেনি, বাবার ভালো সম্পত্তি ছিল, এবং খুব ননির পুতুল করে মা বড় করেছে। রান্না করতে পারে না, ঘর গুছাতে পারে না, কারণ সে কখনো গুছায়নি, কারণ কাজের মানুষ সে করেছে, তাকে বিয়ে করেছে। আপনাকে বুঝতে হবে কাকে ঘরে এনেছে, যে জীবনে কোনো কাজ করেনি। তাহলে এখন এনে কিন্তু সংসারে আপনি দিয়েছেন, প্রথম দিনই কিন্তু আপনি তার কাছে চাইতে পারেন না, আস্তে আস্তে ও শিখবে, কারণ ওর কাছে কিন্তু এটা বার্ডেন, বিশাল কষ্টের জিনিস। রান্না করা, তরকারি জীবনে কাটেনি, কাটতে যে আঙ্গুলও কেটে ফেলেছে, জীবনে রান্না করেনি, কোনটার পর কোনটা দেয় সেটাও জানে না। এখন ইউটিউব ধরে ধরে সে রান্না করে, মাঝে মাঝে মাকে ফোন করে। এখন যদি রান্নাটা যদি একটু খারাপ হয়, আপনি এবং আপনার ভাই বোন যদি খারাপ বলে, তাহলে কিন্তু প্রচন্ড অন্যায় হবে, কারণ সে কখনো রান্না করেনি, সে করছে, করতে করতে সে কিন্তু একসময় পারদর্শী হয়ে যাবে। এই যে পারে না, ও পারে না, কারে নিয়ে আসছে, এই নিয়ে আসছি, সেই নিয়ে আসছি, কত ব্যঙ্গাত্মক কথাবার্তা, এটা কিন্তু প্রচন্ড অন্যায়। এই কাজগুলো যখন আপনি করবেন, তখন সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। বরঞ্চ ইউ মাস্ট রিয়েলাইজ যে তার কষ্টটা কোথায়। এই কারণে বলছি, দুজনে দুজনকে বুঝতে হবে, এবং দুজনে দুজনার হয়ে কিন্তু পৃথিবীতে বাঁচতে হবে। এর অভাবটা আপনি বুঝবেন, আপনার অভাবটা ও বুঝবে, এবং এই অভাবটা বুঝাই না, বুঝার সাথে সাথে অভাবটাকে সবাই দুজনে মিলে একত্রিত হয়ে সমাধানের দিকে নিয়ে যেতে হবে। বোঝাপড়া যত ভালো হবে, সম্পর্ক নষ্ট হবে না। আর বোঝাপড়ার অভাব যদি রয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবং দেখবেন, যে মঠ নিয়ে, যে ব্রত নিয়ে আপনারা একত্রিত হয়েছেন, সে ব্রতটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। সেটা কিন্তু কাম্য না, এটা কাউরই না। সেই কারণে একজন একজনকে বোঝার চেষ্টা করুন। যত বেশি বোঝাপড়া, তত বেশি সমৃদ্ধি, তত বেশি শান্তি। আসুন না একজন একজনকে বুঝি, জানি, এবং তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে বলি, আমি আছি তো তোমার জন্য।